দিয়া শুনবে সবাই গো ও হাই রে কাঁদি কান্না গান বয়া চড়ব ও আরে বলিয়া শুনবে সবাই গো ও হাই রে কাঁদি কান্না গান বয়া চড়ব মিয়া ভাই, আজ আমি মনে স্থির করেছি আমরা দুটি ভাই যাব জাহেরি খেলতে। আপনি কি বলেন? তুমি তোমার কোন ভক্তের কথা বলছো ভাই গাজী? তোমার একটি ভক্ত ছিল মনাই সদাগর, তার একটা ভিক্ষা চাইতে গিয়েছিলাম, সে ভিক্ষা দেওয়া তোর কথা, সে আমাদের দুটি ভাইকে ধার ধরে ওই রাজপ্রাসাদে ছিল, সে কথা মনে উঠলে আজ আমার বুকে রক্ত শির ওঠে। তাই তো বলছি ভাই গাজী, আছে কি তোমার এমন কোন ভক্ত? মিয়া ভাই, আপনি যার কথা বলছেন আজ আমরা তার কাছে যাব না। আজ আমরা এমন একটি ভক্তের কাছে যাব যে ভক্ত আমাদের দুটি ভাইকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে আসছে, এমনকি প্রতি বৎসর আমাদের নামে সিন্নি করে আসছে। সেই ভক্ত হলো সাইনি সর বাদশাহ সানা সেকেন্দার। আমরা দুটি ভাই যাব তার দ্বারে, দেখবো বাদশাহ সানা সেকেন্দার আমাদের দুটি ভাইকে কেটে বিদায় করে দেয়। তবে তাই চলো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হে মেহেরবান খোদা, ওঘ আমার ছিন্দা পিরি দয়ালে কালো গাজী, দয়ালে তুমি আমাকে ইদর আলমের সর্বস্থলে ঠুকে রেখেছ, কিন্তু দয়ালে তুমি কাঙ্গালি করে রেখেছ একটি মাত্র পুত্রের জন্য। বলো দয়া, আমি তোমার দরবারে এমন কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমাকে পুত্রের কাঙ্গালি করে এই ধরা ধামে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ? আরে ছাদের ঘরে নেই এক বস্তু অন্ত, তুমি তুমি তাদেরকে দিয়েছ কত সন্তান, অথচ আবার এই রাজে ভান্ডারে কোনো জিনিসের অভাবে তবু তুমি আমাকে করে রেখেছ আটে করে বাদেশা। ওগো দয়াল, তুমি তো সবই জানো দয়াল, আমি যখন ফজরের ডাবা সদাই করি আবার পূজা বক্ষণে, যখন আবার প্রজাদের মুখ দর্শনী করতে যায়, আর তখন এই প্রজারা আমাকে আদি করে বাদেশা বলে ধিক্কার দেয়, ধিক্কার দেয়। একই স্বামী, আপনি এখানে বসে আছেন আর আপনার মুখখানা দেখতে পাচ্ছি মলি, একটিবার খুলে বলুন না আপনার এমনই কি হয়েছে? কি হয়েছে বেগম তুমি জানো? আমি যখন প্রজামহলে আমার প্রজাদের মুখ দর্শন করতে যাই, আর সমস্ত প্রজারা আমাকে আদি করে বাদিশা বলে ধিক্কার দিয়েছে, তুমি কি পারো না আমাকে একটি পুত্র সন্তান উপহার আবার আট করে নাম গুটে যেতে? আপনি তো ঠিকই বলেছেন, ধনের এত টাকা পয়সা কোনো কিছু অভাব রাখি দিব,
শুধু কাঙালে করে রেখেছে একটি পুত্র সন্তান। দেখো স্বামী গো, আপনি কি বলতে পারেন ওই মেহেরবানি খুদার কাছে আমি এমনই কি অপরাধ করেছি আমি শুনতে পারছি না মারা, আর আপনি শুনতে পারছেন না পিতারা? দেখো তুমি একটি কাজ করো বেগম, এই মুহূর্তে যাই নামাজে বিছে ধরা কাঁধে নফল নামাজ আদায় করে দুটি অখন্ত তুলে আমার খোদার দরবারে তুমি মোনাজাত করো আর বলো, ওগো দয়া তুমি আমাদেরকে একটি পুত্র সন্তান দাও। হ্যাঁ স্বামী, আমি এই মুহূর্তে আমার যাই নামাজে বিছিয়ে আমারও দুটি হস্ত তুলে আমারই মেহেরবানি খুদার কাছে যাও। বেশ তবে তুমি তাই করো। ও রে একটি ভাবি ভাবি দাও আমার আল্লাহ ওরে আল্লাহ একটি একটি বেটা দাও মোর আমার আল্লাহ রে, আরে আল্লাহ একটি বেটা দে একটি একটি বেটা দাও মোর আমার আল্লাহ রে, আরে আল্লাহ একটি বেটা দে ওরে কামাই সাধু আমার আরে ভবে কামাই খাইব সাধু আমার নাই আরে মরলে মাটি কে ওরে কামাই খাই সাধু আমার আরে ভবে কামাই খাইব সাধু আমার নাই রে, আরে মরলে মাটি কে ওরে সেই নামে মায়ের পাশে খাইতারে ওরে বেটা দেখো আরে ভবে সেই নামটা মায়ের পাশে খাইতারে ওরে বেটা না রে আমুরে সেই নামে মায়ের পাশে খাইতারে ওরে বেটা
আরে ভবে সেই না বেটা মায়ের পাশে থাইকার রে ওরে বেটাই কি না গায় রে কা মোরে আমি আমার করবে দিবে রে ওরে দিবে আল্লাহ ওরে ভবে আমি বললে আমার করবে দিবে রে ওরে দিবে আল্লাহ বীর মোরে আমি আরে আমার করবে দিবে করে দিবে দয়াল চায়াল আরে ভবে আমি পড়লে আমার করলে দিবে রে ওর দিবে দয়াল চায়াল দেহের নাম বেগম স্বামী আজ তুমি চাই নামাজে বিছিয়ে দুরাকাতে নফল নামাজ আদায় করে দুটি হস্ত তুলে আমার খোদাকে তুমি প্রাণ ভরে রেখেছ। মেহেরবানে খোদা, তোমার ডাকে সাড়া দেই, তোমার গর্বে একজন পুত্র সন্তান দিয়ে তোমাকে আর আমাকে করে দিবে চির সুখী। তাই যেন হয় স্বামী। কিন্তু বেগম, আজ আমি তোমাকে একটি প্রশ্ন করব। স্বামী, আপনার প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে আমি অবশ্যই আপনাকে দেব। শোনো বেগম, তুমি একটিবার খুলে বলো, এই পৃথিবীর বুকে তুমি কাকে সবচাইতে বড় মনে করো, আরে কাকেই বা ভালোবাসো? কেন স্বামী? বলো। এই পৃথিবীর বুকে আমি যেদিন হতে আমার পিতামাতার কোলে এসেছিল, আমার এই ধর্মর পানি দিয়ে আমি তো শুধু আমার পিতামাতাকে ভালোবাসতাম আর তাদের বড় জানতাম। আর যেদিন হতে আমার মাতা পিতা আপনার হাতে অর্পণ করে দিয়েছি, আমি সেদিন হতে আপনাকেই বেশি বড় মনে করি, আপনাকেই বেশি ভালোবাসি। ভুল করলে। ভুল? হ্যাঁ, ভুল করে। আচ্ছা স্বামী, বলো। আপনি বলুন তো, এই পৃথিবীর বুকে আপনি কাকে বেশি বড় মনে করেন আর কাকে বেশি ভালোবাসেন? আপনার এই ধূমপান কারে চরণে সঁপে দিয়েছি? বেগম, তাহলে শোনো বেগম, আমি সব চাইতে বড় মনে করি মহান সৃষ্টিকর্তাকে। যে মহান সৃষ্টিকর্তা সৃষ্টির শ্রেষ্ঠ জীবী হিসাবে আমাকে এই ধরাধামে পদার্পণ করেছেন, তারপরে তুমি বলেছ আমি কাকে সবচাইতে ভালোবাসি। যেদিন হতেই আমি হলো মৌলা আলী পাকে পাঞ্জাতনকে বিচার করি, আমি যার চরণে অর্পণ করেছি আমার দেহ মন প্রাণ, আমার হকাল পরকালের বান্ধব ভবারের কান্ডারি জিন্দা পীর দয়ালে কালো গাজী। স্বামী, আপনি কোন কালো গাছের কথা বলছেন? যে কালো গাছ এই নগর নগর ভিক করে খায়, একজন করার করলে বেগম, ওই তুমি দূর থেকে আমাকে ফেলে মারে ধরে মুখের জয়ের ধ্বনি আর কিবারে কথা স্মরণ করলে আমি তোমার জীব টেনে ছিঁড়ে ফেলে দেব। স্বামী, আবার যে বড্ড ভুল হয়ে গেছি, একটি বারো জন আমাকে ক্ষমা করে দিন। ওঠো বেগম, ওঠো। শোনো বেগম, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু তুমি যে অন্যায় করেছ পরম দয়ালের দরবারে, বাবা পরম দয়ালে যদি তোমাকে নিজ গুণে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। অন্তঃপুরে গিয়ে তাদের কাছে তুমি ক্ষমা চেয়ে নেবে। চলো বেগম, আমরা রাজপ্রাসাদার বিলম্ব না করে চলো অন্তঃপুরে চলে তাই যা। চলুন স্বামী। রাজীব, সাত ঘরে চলে আসো। রাজীব, রাজীব ভাই, আরে
রাজীব ভাই সাত ঘরে চলে আসো রাজীব ভাই হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ। ভাই গাজী, আমাদের ভক্ত বাদশাহ সালে সেকেন্দার আমাদের দুটো ভাইকে পীর বলে মান্য করেন, কিন্তু তার বিবি দোয়াতুল খান আমাদের দুটো ভাইকে বড়র ফকির বলে ধিক্কার দিয়েছে। মিয়া ভাই, আপনি কি কথা বলছেন? বাদশাহ ছানে সেকেন্দার আমাদের দুটি ভাইকে বীর বলে মান্য করে, আর তার স্ত্রী দোয়াত জুলেখা আমাদের দুটি ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। যদি আপনার কথা সত্য হয়ে থাকে, যে দুঃখ লেগেছিলাম বাদশাহ ছানে সেকেন্দারের কপালে, আজ হতে সেই দুঃখ লেগে দিলাম বেগম দোয়াত জুলেখার কপালে। না রাখিব রাজ্যপাট, করিব ভানা ভানা, 12টি বছরে কাঁদাবো বলে দানা দানা। ভাই গাজী, এর চাইতে কঠিন শাস্তি কি তোমার কাছে আছে? মিয়া ভাই, এর চাইতে কঠিন শাস্তিকে আপনি নিজে নয়নে দেখতে চান? হ্যাঁ, আমি নিজ নয়নে দেখতে চাই। তাহলে একটিবার আপনি আমার সঙ্গে হাত তুলুন। ওই হে খোদা, আমরা দুটি ভাই যদি সত্যি তোমার নামের ফকির হয়ে থাকি, আমাদের হাতকে কবুল মঞ্জুর করে নিয়ে একটি ফেরেশতা দুহার রূপ ধরে বাদশার পুষ্পের বাগানে পাঠিয়ে দাও। বাদশাহ যেন দেখতে পায় এদিন ছানা, আর ওই বেগম যেন দেখতে পায় একটি শ্রীগাল ছানা। ভাই গাজী, ওই বেগম দোয়াত জুলেখা একটি সন্তান সন্তান বলে রোদন করছে, পাবে কি সেই সন্তান? মিয়া ভাই, আপনি ঠিকই বলেছেন। ওই বেগম একটি সন্তান সন্তান বলে রোদন করছে। ওই বেগমকে দেবে একটি সন্তান, কিন্তু রাখবো না তার কোলে। ওই সন্তান জন্ম নেবে কুকাবের বনে, আরই লালিত পালিত হবে ইরানের নিজাম সদাগরের ঘরে। এবার কি আপনি সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ ভাই গাজী, তোমার কথা শুনে আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তাই যদি হয়ে থাকে, আর এখানে অপেক্ষা নয়, চলুন আমরা দুটি ভাই আমাদের আশ্রমে চলে যাই। বেশ, তবে তাই চলো। হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা। ইল্লাল্লাহ। ওগো দয়া, তুমি তো সবই জানো দয়া। আমার বেগম দিনে রোজা রাখছে, রাত্রিতে কোরআনে পাঠ করে, কোরআনের তাফসীর পড়ে, শুধু তোমার দরবারে ধরে হস্ত তুলে হাত তুলে মোনাজাত করেছেই। ওগো দয়ালে, তুমি একেবারে কৃপা করে আমার বেগমের মনোবাঞ্ছা পূরণ করে দিও দয়াল, পূরণ করে দিও দয়াল, আমার বেগমের মনোবাঞ্ছা পূরণ করে দিও। দেখে স্বামী, আপনি এখানে বসে আছেন, আরে সারাটি মহল আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। শোনো বেগম, সারাটি মহল কেন তুমি তন্ন তন্ন করে খুঁজেছ, আর আমি তোমার চোখে মুখে কেন হাসি দেখতে পাচ্ছি, একটিবার তুমি খুলে বলো। এমন কি সংবাদ আমার ভাই দরবারে? স্বামী, বলো বলো বলো। আপনাকে একটু খুশির সংবাদ দেব। খুশির সংবাদ? এমন কি খুশির সংবাদ? তুমি আমার কাছে একটিবার খুলে বলো, কথাটি শুনতে আমি আকুল হয়ে যাচ্ছি। স্বামী, বলো। আমি না, তুমি? হ্যাঁ তুমি তুমি না। বলো না কেন? আমি হ্যাঁ তুমি আমি মা হতে চলেছি। বেগম, সর্বপ্রথম তুমি মা হতে চলেছ, হ্যাঁ, আর আমি আপনি পিতা হতে চলেছি। হ্যাঁ, স্বামী। তাই তো আমার দ্বার থাকবে উন্মোচিত। এই প্রজাদের যাচ্ছা খুশি আমার দরবার হতে খেয়ে যাবে, কিন্তু একটিবার খুলে বলবে আনন্দের মুহূর্তেই তোমার মন কিছু চাচ্ছে। স্বামী, বলো বলো। আমি শুনেছি মেয়েরা গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে মনে যায়। আমি আপনার কাছে বলবো না, অন্তঃপুরে থেকে 3 জন দাসীকে পাঠিয়ে দিন, ওদের কাছে বলবো আমার মন দিতে চাচ্ছি। আমি বুঝতে পারছি আমার কাছে বলতে তুমি লজ্জা পাচ্ছ,
জ্ঞাতি দাঠিগণকে আমার ঠাই দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন যাবো না। দাঠিগণ, তোমরা তো জানো না আমার বেগম সর্বপ্রথম মা হতে চলেছে, তাই আমার বেগম যাহা খেতে যাবে আর তোমরা তিনজন মিলে আমার বেগমকে খেতে দিবে, কেমন? ঠিক আছে যাব না, আপনি অন্তঃপুরে যান। বন্ধদাসী, মেয়েরা গর্ভবতী হলে তাদের অনেক কিছু খেতে মনে চায়। আজ তোমরা 3 দাসী মিলে আমাকে অনেকগুলো খাবার এনে দেবে, আর ওইখান থেকে বেঁচে বেঁচে খেয়ে নেবে। ঠিক আছে বেশ, মা, তাহলে আমরা বলছি। আলোয় আমার হইয়া জনম বেদনায়ার গেল গো সখী আমার। আলো আমার হইয়া জনম এই বেথায়া আরে গেল গো সখী আমার। ওলে আমার হইয়া জন প্রথায় গেল সখিয়া মায়া। আলো আইলো দিদি নয়ন তারা দেখলাবি কুহিমার পারা। আইলো দিদি নয়ন তারা কেটে যাবি কুমার পারা। আইলো যাই না নয়ন তারা দেখলাবি কুহিমার পারা। বলে বলে খাবরা চারা খায়লো আমার হইয়া জনম ব্যথায় গেল সুখিয়া মায়া। এই গো আতাহারি পাতারি সাত ত্রিপুরার বেতেরা। আতাহারি পাতারি সার পটলার বেতেরাজ। আতাহারি পাতারি সাত ত্রিপুরার বেতেরা। ওই সখী মুরে কে বায়াইলাম দেয়লো আমার হইয়া জনম ব্যথায় গেল সখিয়া মায়া। এই গো ইলিশ মাছের পেটি তাতে সুপে বড়বড়ি। ইলিশ মাছের পেটি তাতে সুপে বট বটি। ইলিশ মাছের পেটি তাতে সুপে বড়বড়ি। ওই সখী মুরে কে বায়াইলাম দেয়লো আমার হইয়া জনম ব্যথায় গেল সখিয়া মায়া। এই গো ইলিশ মাছের ডিম তাতে সুপে ঢালিছি। ইলিশ মাছের ডিম তাতে সুপে জ্বালেছি। ইলিশ মাছের ডিম তাতে সুপে ঢালিছি। ওই সখী মুরে কে বায়াইলাম দেয়লো আমার হইয়া জনম ব্যথায় গেল সখিয়া মায়া। এই গো ইলিশ মাছের বইরা তাতে সুপে ঢালি কুমড়া। ইলিশ মাছের বইরা তাতে সুপে জালে কুমড়া। ইলিশ মাছের বইরা তাতে সুপে ঢালি কুমড়া। সখী মুরে কে বায়াইলাম দেয়লো আমার হইয়া জনম ব্যথায় গেল সখিয়া মায়া। এই গো ইলিশ মাছের লেজা তাতে সুপে কচুর পাতা। ইলিশ মাছের লেজা তাতে সুপে কচুর পাতা। ইলিশ মাছের লেজা তাতে সুপে কচুর পাতা। ওই সখী মুরে কে বায়াইলাম দেয়লো আমার হইয়া জনম ব্যথায় গেল সখিয়া মায়া। এই গো দই দুধ সবরি কলা পান্তা পাতার বিচা কলা। ওই দুগ্ধ সবরি কলা পান্তা বাতার বিচা কলা। দই দুধ সবরি কলা পান্তা পাতার বিচা কলা। সখী মুরে কে বায়াইলাম দেয়লো আমার হইয়া জনম ব্যথায় গেল সখিয়া মায়া।
এই তো মিষ্টি কুমড়া সজের পাতা কালি জিরার বড়ি বাটা মিষ্টি কুমড়া সজের পাতা কালি জিরার বড়ি বাটা মিষ্টি কুমড়া সজের পাতা কালি জিরার বড়ি বাটা সখী করে কে গায় না গায়ল আমার হইয়া জনম রেখায় গেল সখিয়া মহা আলো আমার হোয়া জনো দেখায় গেল সখিয়া আমার বেগমে যাহা খেতে চেয়েছে সমস্ত জিনিস কি খাওয়ানো হয়েছে? হ্যাঁ যাব না, বেগম আম্মা যা খেতে চেয়েছে আমরা সম্পূর্ণ জিনিস খাওয়াইছি। না স্বামী, বলো। এই বড় দাসীরা শুধু মিথ্যে কথাই বলে। মিথ্যে কথা বলে? হ্যাঁ। এমনই কি জিনিস তোমাকে খাওয়ানো হয়নি? যে বলো। জিনিসটা আসল, এই তিন দাসী আমাকে সেই জিনিসটা দেয়। একটিবার তুমি খুলে বলো এমনই কি জিনিস তোমাকে খাওয়ানো। বলো, ছোট ছোট বলো বলো বাঁকা। বলো। আর ফলটি হচ্ছে বাঁকা। আচ্ছা। তার নাম হচ্ছে তেঁতুল। দাসী যাব না, বলো। আপনি রাজ্যে কোথাও তেঁতুল পাইনি, তাই তো আরে। খাওয়াতে পারিনি। এ কি বলছো? আমার উজিরিকে গিয়ে বলবে উজির তেঁতুলের ব্যবস্থা করে দিবে, আর তোমরা তিনজনে মিলে আমার বেগমিকে অবশ্যই খাওয়াবে। শোনো ঠিক আছে, যাব না, তাই হবে। শোনো দার্শিক, আজ আমার মনটা অনেক আনন্দিত। আনন্দের মুহূর্তে আমার রাজ্য ভান্ডার উন্মোচিত। আর ঠিকানায় থেকে তোমরা তিনজনে মিলে সোনা দানা হিরে লালে ইচ্ছা মত নিয়ে যাবে। যাও। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বেগম, স্বামী একটিবার বলতে পারবে কি? এই আনন্দের মুহূর্তে হ্যাঁ। আমার মন কি চাচ্ছে? স্বামী, বলো। এই খুশির মুহূর্তে আপনার মন কি যাচ্ছে? একটুবার এই দাসের কাছে খুলে বলুন। শোনো বেগম, হ্যাঁ, আনন্দের মুহূর্তে আমার মন চাচ্ছে আমরা দুজনে মিলে ওই চিলেকোঠার উপরে পাশা খেলতে চাই। স্বামী বলো। একে বলছি, আমি জীবনে কখনো পাশা খেলা দেখিনি। আমি যে পাশা খেলা জানি না, আমি কিভাবে আপনার সঙ্গে পাশা খেলবো? সে কি বলছো? আমি সত্যি বাচ্চার বলছি। শাহজাদি, বাচ্চার বেগম, তারাই পাশা খেলে আর তুমি আমার বেগম পাশা- স্বামী, বলো বলো। আমি বলছি কি, আপনার মন থেকে উদয় হয়েছে আপনি আমার সঙ্গে দু একটি দিন পাশা খেলবেন। এই পাশা খেলা আপনি যদি আমাকে শিখিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। বাহ, সুন্দর একটা প্রস্তাবে দিয়েছো। তাই বুঝি? হ্যাঁ, প্রয়োজন হলে তোমাকে আমি শিখিয়ে নিব, হ্যাঁ। কিন্তু এই রাজার সাথে নয়, কোথায়? অন্তঃপুরে ওই চিলেকোঠার উপরে বলছে আজ আমরা দুজন মনের আনন্দে ও সামনে তো মানসনে, সামনে তো মানসনে, একই লাগায় আছি রে শাম, একই লাগায় আছি রে শাম। এই চাঁদের চরে আস পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। না না, কেন কেন আমি বেগমের সঙ্গে পর পর তিনটি দান পাশা খেলা আমি হেরে গেছি। বেগম বলেছিল সে পাশা খেলা জানে না, আর আমি বলেছিলাম তাকে পাশা খেলা শিখে নিব। বেগমকে আমি জিজ্ঞাসা করব এই পাশা খেলা কোথা থেকে শিখেছে। না স্বামী না, এই মিথ্যে কলঙ্কর বোঝা আমার মাথায় দিবেন না। শোনো বেগম, আমার তো ভাবতে অবাক লাগছে। আমি ছানে চিকেনদার বাদে জীবনে অনেকে পাশা খেলেছি, অনেক শাহজাদার সঙ্গে, অনেক বাচ্চার সঙ্গে, কখনো তো আমি পাশা খেলা হেরে যাইনি। সর্বপ্রথম তোমার সঙ্গে পাশা খেলা হেরে গেছি। আমার মন বলছে তুমি আরো কারো তার স্বামীরাও আপনি বিশ্বাস করেন, আমি এই জীবনে প্রথমবার আপনার সঙ্গে পাশা খেলেছি। আমি জানি না এই পাশা খেলা আমি কেমন করে জিতে গেলাম। স্বামী, আপনি একটিবারে বিশ্বাস করেন। হ্যাঁ, আচ্ছা বেগম, তোমাকে কিছু কথা আমি বলছি। আমরা যখন পাশা খেলায় মত্ত ছিলাম, তুমি কি ছোট পাশা খেলেছ না আমার রাজ্যের চতুর্দিকেই তুমি লক্ষ্য করেছ? স্বামী, বলো। আমি শুধু পাশায় খেলবো কেন,
আমাদের বাসাদের চতুর্দিকে কি হচ্ছে আমি তাও লক্ষ্য রেখেছি। তাও লক্ষ্য করেছো? হ্যাঁ স্বামী। সে দেখো বেগম, ওই তো যে দেখো, ওই তো আমার ওই পুষ্প বাগান হতে এই পুষ্প বাগানে কি প্রবেশ করেছে বলতে পারবে? স্বামী, আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি সিগারা ছানা প্রবেশ করে। ভুল দেখেছো। ভুল? হ্যাঁ, ভুল দেখেছো। আমি আমার আপন নয়নে লক্ষ্য করেছি আমার এই পুষ্প বাগান হতে এই পুষ্প বাগানে ছাড়া প্রবেশ। না স্বামী, আমি যেমন আপনার রেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি সিগারা ছানা প্রবেশ করেছে। দেখো, আমি বলছি একটা দেবী ছানা আর তুমি বলছো একটা চিগাল ছানা। যদি আমার কথা সত্য হয় তাহলে তুমি কি করতে চাও? এই মুহূর্তেই রাত প্রাতে দাঁড়িয়ে আমার সঙ্গেই অঙ্গীকার। এই আবার স্বামী, একই বলছি, সামান্য একটি কথার কারণে কেন ওই অঙ্গীকার টেনে আনছি? দেখো, এই অঙ্গীকারটা না করলেই নয়। না বেগম না, এই কথা তো সাধারণ নয়। রাজে প্রাসাদে দাঁড়িয়ে তুমি বলছো আমি যা বলেছি তার উল্টো তুমি বলেছো, কারণ তোমার কথায় মনে হয় আমি মিথ্যে কথা বলেছি। তাই জেনে রাখো বেগম, আজ আমি তোমার জন্মকে দাঁড়িয়ে অঙ্গীকার করে যাচ্ছি, যদি তোমার কথা সত্য হয়ে আমার কথা মিথ্যে হয়ে যায়, আমার বিশাল রাজে প্রাসাদ ছেড়ে দেই, বাচ্চাই ফুটাকে ছেড়ে দেই, কোন দিয়ে কিছু বিকার ঝুলি নেই, হয়ে যাবো একই বলছি। একটিবার বলো, আমার কথা সত্য হলে তুমি কি করতে চাও? স্বামী, বলো। আপনি হলেন সাইরেশ্বরের বাসা ছাড়েছি কিনা? আপনি যে সামান্য একটি কথার কারণে করালে আমোদিত হয়ে এই বিষয় রাজনীতি ছেড়ে দিয়ে কানে ভিক্ষার ঝুলি নিয়ে বানবস্যের জন্য হয়ে যাবেন। স্বামী গো, দেখো, আজ আমি আপনাকে কথা দিচ্ছি, আমার খোদার নামে শপথ করে বলছি, আজ যদি আপনার কথা সত্য হয়ে যায় আর আমার কথা মিথ্যে হয়ে যায়, আমি একখানা তার বইনে পড়ে আর একখানা তার বুকে নিয়ে কৃষ্ণমরা বাঁধন করে চলে যাবো এই নির্বাসন। দেখো, তুমিও মুখে বলেছ, আমিও তো মুখে বলেছি, এই মুখের কথাগুলি তুমি বলে যেতে পারো, আমিও ভুলে যেতে পারি। কাগজ কলমে আমি প্রমাণিত করে রাখবো কে আছিস উজিরে আদমকেই সাহিতার পারে পাঠিয়ে দে। বন্দর শ্রম শাহী দরবারে পৌঁছিয়ে আলাম্পনা উজিরে আজ বলুন যাহাবো না। আপনি কাগজে কলমে নিয়ে আসো। বেশ, স্বামী গো, দেখো, আর একটিবার ভেবে দেখুন না, এই অঙ্গীকারটা না করলেই নয়। না বেগমে না, আমি ভেবে দেখেছি, আর আজ প্রাসাদে দাঁড়িয়ে আমি অঙ্গীকার করেছি এই কথাগুলি আমার লিপিবদ্ধ করতেই হবে, তা না হলে আমার জবানটাই অপবিত্র হয়ে যাবে। উজিরে আজ বলুন যাহাবো না। আপনি একটু বাহিরে অপেক্ষা করবেন, আমি সময় মতো আপনাকে ডেকে নিব, কেমন? বেশ, আমি বাহিরে আছি। তুমি তো ভক্তের অন্তর যাবে, তুমি তো সবই জানো। আজ আমি তোমাকে সাক্ষী রেখে আমার বেগমের সঙ্গে অঙ্গীকার নামায় আমি স্বাক্ষর করে দিচ্ছি। আমার বেগমের কথাটাই যেন সত্য হয়ে যায়।
তবু আমার বেগম আমার রাজে প্রাসাদে থাকবে। আমার সন্তান যেন রাজে প্রাসাদে জন্মগ্রহণ করে। সন্তানের জন্য আমি ফকির হয়ে যাব, তাতেও যে আমার দুঃখ নেই। ইতি ছাইনি ছড়ে ছানে সেকেন্দার বাদে চা। শুধু একটু অঙ্গীকারের জন্য আমাকে সারা জীবনের জন্য পরে করে দিলে। দাদা তারেক মামা আপনি বেদমের আছেন, চলো। ভালো ভালো হে মেহরবানি খোদা, আজ আমি কোন পথে যাব? একদিকে আমার স্বামী রাধে, অন্যদিকে আমার নিজের মনের কথা। দাদা, আমি একে ভাবছি, আমি যে আমার স্বামীকে কথা দিচ্ছি, আজ যদি আমার স্বামীর কথা সত্য হয়ে যায়, আমার কথা সত্য হয়ে যায়, আমি একখানা করলে পরে আর একখানা মুখে কৃষ্ণপুরা বন্ধন করে চলে যাবো ওই নির্বাচন একটি বিবিধ অর্জনকে। জয় হোক। জাহাপনার জয় হোক। আপনার কাগজার কলম সযত্নে রাখবে, সেদিন আমার প্রয়োজন হবে, সেদিনই কিন্তু আমি আপনার কাছে যাব। আর আপনি এই মুহূর্তে হাজারো সৈনিক নিয়ে আমার এই পুষ্প বাগানটি ভালো করে লোহার জাল দিয়ে ঘেরাও করে আপনি দেখবেন আমার পুষ্প বাগানে গিয়ে প্রবেশ করে দেখতে দিবি ছানা না একটা সিগার ছানা। জাহাবনা বেদবি হলি আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হঠাৎ করে ফুল বাগিচায় তল্লাশি করার কারণটা কি আমি একটিবার জানতে পারি? জানতে পারেন, আপনি তো আমার বিশ্বাস তুজি। বলুন জাহাবনা। তাই কথাগুলি আপনার কাছে খুলে বলছি। আমি আর আমার বেগম যখন আমরা দুজন মনের উল্লাসে পাশা খেলতে থাকি, আর তখন আমার এই পুষ্প বাগানে হতে এই পুষ্প বাগানে প্রবেশ করেছিল একটা দেবী ছানা। এদিন সেনা আর আমার বেগম আমার মুখের কথা তর্ক দিয়ে বলেছে শিকাল ছানা। তেমরা দুজন অঙ্গীকার করেছি, বেগমের কথা সত্য হলেই আমি আমার বিশাল ঠাই দরবার পরিচয় করেই পাত্থাই পোশাক পরিচয় করেই হয়ে যাব জাহাবনা।
যদি আমার কথা সত্য হয়, বেগমের পরনে এই বাদশাহী পোশাক ছেড়ে দিবে, অস্ত্র অলংকার খুলে রেখে শাহী মহল পরিত্যাগ করে, পরনে গিটার ধারণ করে, বুকে গিটার ধারণ করে, প্রভাতের সজ্জিত হয়ে যাবে নির্বাস। জাহাপনা, বেশ তাই হবে জাহাপনা। এবার আমি উল্কারে বেগে ছুটে যাব পুষ্পের বাগানে। পুষ্পের বাগানে আমি ঝাউ করে দেখব ওই বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি দেবী ছানা না একটি শ্রীগাল ছানা। যাবো না, মানে আমি বলছিলাম কি আপনি বড় ক্লান্ত, আপনি বড় অন্তঃপুরে চলে যান। বেশ, তবে তাই যাচ্ছি বেগম, চলো অন্তঃপুরে চলে যা। মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ, মেয়ে মানুষ করবে এই রাজ্য পরিচালনা, তা কোনোদিনও হতে পারে না। বেগমে সাহেবা মনে পড়ে আমার সেই দিনের কথা। বেগমে সাহেবা একদিন না হলে বায়াত পাকে ভাঞ্জাসন মাওলালিকে অবিশ্বাস করেছিলাম বলে আপনি আমাকে চরম ভাবে অপমান করেছেন। শুধু অপমান নয় বেগমে সাহেবা, আমি হয়েছি চেরে, আমি অপমান। আজ তার প্রতিশোধ করায় অন্যায় আদায় করব। উইপ উইপ বেগম সাহেবা, ওই পুষ্পের বাগানে যাই কিছু প্রবেশ করুক না কেন, আমি ওই জাহাপনার কাছে বলবো ওই পুষ্পের বাগানে একটি তাই তো। আর তাই শুনে বেগম সাহেবাকে 12 বছরের জন্য পাঠিয়ে দিবে সেই বনবাসে। আর তাই দেখে বাচ্চা থানা জেগেদার হয়ে যাবে পাগল। আর সেই সাথে এই সাইনি শহরে মাসনা তুই এত সুন্দর, এই তুই কি দিয়ে করা? হ্যালো লাল জহরত মণি উই 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 না ধীরে ধীরে মসনদ ধীরে। সবে মাত্র আকাশে মেঘ জমেছে, নামতে অনেক অনেক দেরি। এই সৈনিক, উজির কা আরে হিরো আলম, বলেন উজির সাহেব। তুই কোথায় ছিলি? আরে আপনি আমারে থুয়ে ধা ধা করে চলে এসেছেন, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে আসেননি কেন? শোন সৈনিক, বল। এই পুষ্পের বাগান, এই পুষ্পের বাগানে লোহার জাল দিয়ে ঘিরে ফেলবি। বেশ, আপনি যখন বলেছেন সমস্ত পুষ্পের বাগান এই মুহূর্তে লোহার ময় জাল দিয়ে ঘেরাও করে দিচ্ছি। আপনার সহকারে একবারে পুষ্পের বাগান লোহার ময় জাল দিয়ে ঘেরাও করা হয়েছে। এবার তুমি দেখবি এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি এদিমি ছানা না একটি শ্রীগাল ছানা। বেশ, আপনি যখন বলেছেন সমস্ত পুষ্পের বাগান ভালো করে তল্লাশি করে দেখবো এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি এদিন ছানা না একটি শ্রীগাল ছানা। এই হেনই ওখানে লুকাই আছে। ইনুস ভাই সাদিম উই ওহো আহা উই 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 ওহো
সাহেব, বলো, এদিকে তো আমি কিছুই দেখতে পারছি না। অন্যদিকে দেখো। দাঁড়ান, চেষ্টা করে দেখি দেখা যায় নাকি। পাইছি। উই রে। ও উজির কাকা, বলো, উজির সাহেব, পাইছি। কি পেয়েছো? ওই যে পুষ্পের বাগানে চুপ করে বসে আছে একটা সিগাল ছানা। এ কি বলছো সৈনিক? একটি সিগাল ছানা তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ। সৈনিক, বল। তুমি কই সিগাল ছানা আমার এই নিজ নয়নে দেখাতে পারো? আমি যখন আমার দুই নয়নে দেখেছি, আপনার দুই নয়নে দেখিয়ে দেবো। আসেন, নড়াচড়া দিয়েন না, নাইলে কিন্তু গাছ পলায় যাবো। উই যে ভালো করে লক্ষ্য করুন, পুষ্পের বাগানে মাথা নিচু করে বসে আছে একটা সিগাল ছানা। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে সৈনিক। কি সর্বনাশ? ওই বেগম সাহেবার কথা সত্য হয়েছে, আর ওই জাহাপনার কথা মিথ্যে হয়েছে। শোনো সৈনিক, তুমি ওই জাহাপনার কাছে বলবে ওই পুষ্পের বাগানে একটি এদিম ছানা প্রবেশ করেছে। উজির সাহেব, বলো। আমার এই মুখ দিয়ে আমি কোনোদিন মিথ্যা বলিনি, আর ওই জাহাপনাকে আমি মিথ্যা বলতে পারবো না। আমার দুই নয়নে আমি যা দেখেছি, আমি জাহাপনাকে তাই বলবো, মিথ্যা বলতে পারবো না। এই সৈনিক, আমার এই কথাটা তুমি যদি ওই জাহাপনার কাছে বলো, লাভ আছে, লাভ লাভ, এমন কি লাভ? অনেক লাভ। আমি কি শুনতে পারি? আমি হব এই রাজ্যের বাদশাহ, আর তুমি হবে প্রধান উজির। উজির সাহেব, বলো। লোকের মুখে শুনেছি লোভে পাপ আর পাপে মৃত্যু। আপনি আমাকে লোভ দেখাচ্ছেন, আমি লোভের বিনিময়ে মিথ্যা বলবো? আমি বলেছি এই জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবো না। এই সৈনিক, এই। আমার কথার অবাধ্য হলে তোর মতন একটা সৈনিক কেন, তোর মতন হাজার হাজার সৈনিকে আমি এই দুনিয়ার মুখ থেকে চিরতরে বিদায় করে দিতে পারি। উজির সাহেব, আপনি ভুলে যাবেন না, বাবা, আপনি বাবা। হচ্ছেন এই রাজ্যের একটি উজির, যেমনি করে হয়েছে আমি এই রাজ্যের একটি সৈনিক। আমার হাতে হাতিয়ার রয়েছে, তাই তো। প্রয়োজন হলে যুদ্ধ করবো, তবু মিথ্যা কথা বলবো না। এই সৈনিক, পিপিলিকার পাকা গাছ এই মরিবারে তরে, বাবা। তাই তো সেই অগ্নিদেব ঝাঁপ দিয়ে মরে। ভুল, তাহলে একটিবার যাচাই করে দেখুন কার বাহুতে কার কত শক্তি। বেশ, তাহলে শক্তির পরীক্ষা হয়ে যায়। এই তো আমি প্রস্তুত। গেছে হিরো আলম, গেছে। হ্যালো, পুটি মাছের তেরাং তেরাং। হেই শনি, আমার এ কথার অবাধ্য হলে আমি তোকে এই মুহূর্তে জান। ওরে বাবারে আব্বা, ওদা মুষ্টির আব্বা। আগে জানবাছে না ফরজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিথ্যা কথা আমি রাজি। তাহলে আমি তোকে যা বলতে বলেছি তাই তুই বলবি। হ্যাঁ বলবো, তবে আপনি তো আমাকে রাজি করালেন ওই রাজ দরবারে গিয়ে যে মিথ্যা বলবো, এই মিথ্যের যে পাপ আছে, এই পাপের ভাগিটা হইব কারা? এই সব, এই কিসের ভাব? আমার কাছে কোনো পাপে নেই শুনি, পাপ নাই। আমি যেটা করি সেটাই আমার কাছে মঙ্গল। কোন? শোন শুনি, কোন? এই কথাটা হ্যাঁ। তোর মুখ দিয়ে যদি কোনো দিন কোনদিন ওইটাতে গাওয়া দিবার আসেন কে? মুখটা কইলেই তো হয়ে যায়। তাহলে একটা কাজ করলে মনে হয় ভালো হয়। কি কাজ? আপনি যেমন করে ওই রাজ দরবার থেকে একা এসেছেন, আসার পথে আবার মনে করেন যাওয়ার পথে একা যাবেন, আপনি জাহাপনাকে যা বলবেন আমি যেতে পারবো না। তোর যেতে হবে না। বেশ, বাঁচা গেল। দেন, মিথ্যা কথা তো আর মুখটা কোনোদিন কমও না। বেগম সাহেবা, আমি এমন কোনো কাজ নেই যে করতে না পারি। আমি রাতকে বানাতে পারি, দিনকে বানাতে পারি। মানুষের শুধু একজনের নাম শুনেছে, জীবনে কোনো দিন তাকে দেখেনি, শুধু তার নামই শুনেছি। ওই মুর্শিদাবাদে মীর জাফর বলতে একজন আছে। সেই মীর জাফর কে? কে সেই মীর জাফর? আমি
আমি সেই মির্জাফর উই 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 ওগো দয়া, একে মাত্র তুমি জানো দয়া, এই রাজে প্রাসাদে তুমি কাকে রাগিবে? আমাকে রাগিবে না আমার বেগমকে রাগিবে? একে মাত্র তুমি জানো। ওগো দয়ালে তুমি তো অন্তরে জানি, একে মাত্র তুমি জানো এই রাজে প্রাসাদে তুমি কাকে রাগিবে? আমাকে না আমার বেগমকে? তুমি জানো বেগম, স্বামী, উজিরে আজমিকে পাঠিয়েছি পুষ্প বাগানে, উজিরে আজমি কেন ফিরে আসছে না? জয় হোক জাহাপনার জয়। বলো নজিরে আজমিকে সংবাদ বলেছেন আপনি আমার সাই দরবারে? কার কথা সত্যি, আমার কথা না আমার বেগমের কথা? বলো বলো জাহাপনা বলো। বলতে দেন, আমার বড্ড ভয় করছে জাহাপনা। ভয়? আপনাকে আমি অভয় দান করলাম, আপনি একটিবার খুলে বলুন কার কথা সত্যি, আমার কথা না আমার বেগমের কথা? বলো। বেগম সাহেবা, অজির সাহেব, সারা জীবন আপনার বাড়ি থেকে খেয়ে দিয়ে আজ আমি এত বড় হয়েছি, আর আমি তো মিথ্যে কথা বলতে পারি না, কারণ আমার এই নিজ নয়নে আমি যা দেখেছি আমি সেই সত্য কথাই বলবো। আপনি তাই বলুন অজির সাহেব। বেগম সাহেবা, এই জাহাপনার কথাই সত্য আর আপনার কথা মিথ্যে। চলে যা, আমি তোমাকে বিশ্বাস করব না, ওদেরকে বিশ্বাস করব? তোমার কোনো কথাই আমি শুনবো না। জল্লাদকে দে পাঠিয়ে দেবো কুকাবের বনে, কে আছি জল্লাদিকে পাঠিয়ে দে। আমার দরবার হতে ডাক বলছেন, গ্রামে গ্রাম পৌঁছে দিলাম। বলুন আমাকে হত্যা করে দরবার পাঠিয়ে দিতে হবে। জল্লাদ, কাউকে হত্যা করতে হবে না জল্লাদে, কাউকে নয়। এ মুহূর্তেই আমার বেগমকেই লৌহ শৃঙ্খলিত করে নিয়ে যাও কুকাবের বনেই, দেখে আসুনি পাঠ শুনে। বেগম আমার মনিকে অপরাধ করেছে, যার জন্য তার হাতে লবণকে খোলা পড়িয়ে তুমি নির্বাণ। জল্লাদ, তুমি আমার বেতনভোগী কর্মচারী হই আমার কাছে কই ফেরতা? না না জনাবে না, আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাইতে আসিনি, আজকে আমি জানতে চেয়েছি বেগম আমার মনিকে অপরাধ করেছে। জানতে যখন চেয়েছো দাঁড়িয়ে শোনো, আমি আর আমার বেগম আমরা দুজন যখন ছিলে কোঠায় পাশা খেলতে থাকি, আর তখন আমার ওই পুষ্প বাগানে প্রবেশ করেছিল একটা এদি বিছানা, আর আমার বেগম আমার মুখের কথাই তর্ক দিয়ে বলেছিল একটা চিগাল ছানা। তাই আমরা দুধ অঙ্গীকার করেছি, যদি বেগমের কথা সত্য হয় আমি আমার বিশাল শাহী দরবার পরিত্যাগ করে বাদশাহী পোশাকে পরিত্যাগ করে হয়ে যাব করার ফকির। যদি আমার কথা সত্য হয় বেগমের পর্ণের বাদশাহী পোশাকে ছেড়ে দিবি, শাহী মহল পরিত্যাগ করে হাঁটতে হাঁটতে হয়ে যাবে নির্বাক। তাই আমার কথাটা সত্য হয়ে শোনা আপনার অঙ্গীকার ভঙ্গ করো। জল্লাদ, তুমি আমাকে অঙ্গীকার ভঙ্গ করার জন্য বলছো? হ্যাঁ জোনা। জল্লাদ, তুমি কি জানো
এই মুসলিম জাতি যারা একবার গুরুর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আর সেই ব্যক্তি যদি অঙ্গীকার করে, সেই অঙ্গীকার ভঙ্গ করে তার স্থান হয়ে যায় অন্ধকার গোলকে। না না জনাবে না, আমি চাই না, আমি চাই না আপনার নদকবাসী হয়ে যান, আমি চাই আপনারা ব্যস্তবাসী হন, আপনাদের সুখে আমি সুখী, আর আপনাদের দুঃখে আমি মহাদুঃখী। আল্লাহ, আমার দুঃখেই যদি তুমি দুঃখী হয়ে থাকো, আমার সুখেই যদি সুখী হয়ে থাকো, তাহলে আর বিলম্ব করছো কেন? এই মুহূর্তেই আমার বেগমকে তুমি নিয়ে যাও, এই হচ্ছে আমার আদেশ। অপরাধে মার্জনা করুন জনাব, আমি পারবো না, আমি পারবো না। মায়ের দাঁড়াও, দাঁড়াও, ফিরে এসো, ফিরে এসো। বলুন। চাকরি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ জনাব। এই চাকরি ছেড়ে দিয়ে তুমি খাবে কি করে? জনাব, আপনারা চাকরি ছেড়ে দিয়ে আমি যদি আমার এক পেটে ভাত জোয়াতে না পারি, মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে দিন মজুরি ঘাটবো, তা তো যদি আমি আমার এক পেটে ভাত জোয়াতে না পারি, রাস্তা রাস্তায় রিক্সা চালাবো, তা তো যদি আমি আমার এক পেটে ভাত জোয়াতে না পারি, বাজারে গিয়ে মশারে দুয়ান্তি করবো। তোমার ফিরো জল্লাদ, ফিরে এসো। তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই। বলুন। তোমার কি মনে পড়ে পূর্বের অতীতের কথাগুলি? অতীত? হ্যাঁ, অতীতে তুমি কি ছিলে? ভাবো, ভেবে দেখো, ভাবো। সোনা, মনে পড়েছে, মনে পড়েছে জনাব, আমার সেই ছোট্টবেলা একটা অতীত কাহিনী। বলো। সেদিন সেদিন আমি আমার পিতা মাতাকে হারিয়ে একে মুষ্টির জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিয়েছিলাম। সেদিন করে দিয়েছিলেন আমার এই বেগম আমার কোলে। সেই দিন হতে বেগম আমাকে পুত্র চিহ্নে লালন পালন করেছে, আর আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন। এই তো সর্বনাশা খর্গ, আপনার আদেশে অনেক অপরাধ আমি করেছি, আপনার আদেশে অনেক মায়ের সীতাশীত মুছে দিয়েছি, আপনার আদেশে অনেক মায়ের বলছি সন্তানকে সাজাতে পেরেছি। তাই তো আপনার এই দেওয়া খর্গ আপনারা পদতলে রেখে সিরাজের জন্য ফিরে এসো জল্লাদ, জল্লাদ, ফিরে এসো, এসো। ভয় পেও না জল্লাদ, এসো। কথাগুলি যখন তোমার মনে আছে, তাই শীতের রাতে তোমার পরনে একটি বৎস ছিল না, তুমি শুধু থর থর করে কাঁপতেছিলে, আর আমি সেদিন আমার দুটি হস্ত দিয়ে তোমাকে আমার বক্ষ মাঝে আগলে ধরে আমি দাঁড়িয়ে করেছিলাম আমার বেগম সাহেবার কাছে। হ্যাঁ জনাব, ভুলে যায়নি, এখনো আমার মনে আছে। সেই হতে আমার বেগম সাহেবা দিয়েছে তোমাকে মাতৃচিহ্ন, আমিও তো দিয়েছি তোমাকে পিতৃচিহ্ন, তাই না? হ্যাঁ জনাব, আপনারা যে আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি যে আপনাদের কাছে চিরঋণী। তাই আজ আমি
বাদিঠা হিসাবে নয়, তোমার এই পিতার দাবি নিয়ে বলছি, খড়খড়ি আবার তুলে নাও, না তুলে নাও। না জনাব না, যে খড়গ আমি আমার হাত হতে নামিয়ে দিয়েছি সে খড়গ আমি আর হাতে তুলে নেব না জনাব। যে খড়গে কোনো মায়া নেই, কোনো মমতা নেই, আসলে তুমি তাহলে তুমি তোমার এই পিতৃবাক্য লঙ্ঘন করতে যাও, এই হচ্ছে তোমার পিতৃআদেশ। নেব জনাব, নেব, আবার আমি খড়গ হাতে তুলে নেব জনাব। পিতার দাবি নিয়ে যে আদেশ আপনি আমাকে দিয়েছে, শুধু আমি কেন, বাংলার প্রতিটি সন্তানই জানো তাদের পিতা মাতার আদেশে পালন করে যায়। আবার আমি খড়গ হাতে তুলে নেব। হে মেহেরবানে খোদা, তুমি আমাকে একটিবারে বলে দাও আমি এখন কি করব? একদিকে পিতৃ সমতুল্য বাচ্চার হবে, অন্যদিকে আমার মা, আমি কাকে রক্ষা করব? বাবু, ও মা, তুমি আমাকে বলে দাও মা, কোন সন্তানকে মায়ের তার মায়ের হাতে বন্দি করতে, তুমি আমাকে একটিবারে ক্ষমা করে দাও। ওরে বাবা চল্লা, এতে তোমার কোনো দোষ নেই, এই যে আমার ভাগ্যের লেখো, তবে তোমার পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করো বাবা। মাগো, তুমি আমাকে এই আদেশ দিচ্ছ মা? তোমরা সবাই তো আমার বাহিনী নুকতাই দেখতে পেলে, কেউ তো বোঝার চেষ্টা করলে না মা। মামা অন্তরে ব্যথা, আমার যে উপায় নেই মা, আমি যা যে হুকুমেরই গোলাম। আর বিলম্ব না মা, এবারে তুমি চলো। ওরে বাবা চল্লা, আজ তুমি কেমন বাঁধনে বাঁধলে, আজ তোমার বন্ধন জ্বালা আমার পান পাখিরা জোরে যাচ্ছে বাবা। কিনা বাঁধ বাদলি মোরে জল্লাল রে, বধু আমি কি করবো মা? আমার তো উপায় নেই মা। জল্লাদ রে, বাদলি মোর জল্লাদ রে, কি না বধু জল্লাদ রে, আল্লাহ রে, আরে ও রে, আল্লাহ রে, আরে ও বন্ধনের দেশে আবার গো, বন্ধনের কিসে ও বন্ধনের দেশে আবার গো, আইসা রে
হরে ও রে আই শহরে হরে ও রে হৃদয়ানি তুরো মোর স্বামী ও নিদয়া স্বামী গো হৃদয়ানি তুরো মোর স্বামী ও নিদয়ানি তুরো মোর স্বামী গো দয়ানা ও রে হরে ও রে দয়ানা আয়ো ও রে হরে ও রে শিশু কালে পালসি বই চলার রে এ শিশু কালে মাগো পালছি চলাদ রে শিশু কালে পালসি বই চলার রে এ শিশু কালে মাগো পালছি চলাদ রে ইয়া রে হরে ও রে ইয়া রে হরে ও রে আজি কেন পারছো ও মন চলার রে এ আজি কেন পারছো চলাদ রে আজি কেন পারছো ও মন চলার রে এ আজি কেন পারছো চলাদ রে নিষেধি আলো ওরা রে আরে ও রে নিষেধি আলো ওরা রে হরে কি না বাঁধো বাঁধলি কি মন চলার রে জনাব একেবারে ভেবে দেখুন এখনো সময় আছে। না জল্লাদ, আমি অনেকবার ভেবে দেখেছি আজ আমার বেগম বলে তাকে যদি আমি ক্ষমা করি আমি পরম দয়ালের দরবারে অপরাধী হয়ে যাব, আমার জবানটা অপবিত্র হয়ে যাবে। আরে ওকে ও না রে বিধি সোমান কায়া আরে ও কি ও না রে বিধি কালে আরে ও প্রিয় দারে বিধি ও সোমান কায়া আরে ও কি ও না রে বিধি অসমান কালে ওরে ও সোমান গিনা আনের কানে আমি জানো কারো বাহারি রে দিদি
কালে ওরে কি করি না 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 কোথায় যাব আমি কার ছায় রহবুর বিধি ও সোমান কালে ওরে কি করি কোথায় যাব আমি কার ছায় রহবুর বিধি ও সোমান কালে আরে মোর পিতা আমার নাই কোজনের ভাইয়ের বিধি অসমান কালে ওরে নাই তো আরে মোর পিতা আমার নাই কোজনের ভাইয়ের বিধি অসমান কালে ওরে থাক তো যোগদি জুরার ভায়োরি আমার রাষ্ট্র কালে রে বিধি অসমান কালে ওরে থাক তো যদি জুরার ভায়োরি আমার রাষ্ট্র কাল রে বিধি অসমান কালে ওরে থাক তো যদি পাগল ভায়োরি আমার কাল রে বিধি অসমান কালে ওরে থাক তো যদি পাগল ভায়োরি আমার রাষ্ট্রী কালে ওরে নারী কুহুলে তোই জ্বালাবি আমি আগে জানি অসমান কালে ওরে নারী কুলে তোই জ্বালাবি আমি আগে জানি অসমান কালে ওরে নারী কুলে জহল মদিয়ারে আমাকে মাঠ হইল ভবির বিধি অসমান কালে ওরে নারী কুলে জহল মদিয়ারে আমাকে মাঠ হইল ভবির বিধি অসমান কালে ওরে কই বাদশা বাহাসই ওরে তারাই থাকে সুখের বিধি অসমান কালে ওরে কই বাদশার বাহাসই ওরে তারাই থাকে সুখের বিধি অসমান কালে ওরে আমি বাদশা কই আমি চলছি বনো বাসের বিধি অসমান কালে ওরে আমি বাদশার কই আমি চলছি বলো বাসের বিধি অসমান
কালে ওর স্বামী ভোজ বেগম আর হলো না রে আমার এই ভাবিয়া শিয়ার বিধি অসমান কালে ওরে মুর্শিদ ভোজ না আর হলো না রে আমার এই ভাব সংসারের বিধি অসমান কালে ওর সুখেই বাদিশার কহরের মোর স্বামী ওরে পয়সা সিংহ সুরের বিধি অসমান কালে তোর সুখে বাদিশার কহরের স্বামী ওরে পয়সা সিংহ সুরের বিধি অসমান কালে আরে ও পিও না রে বিধি ও ওরে তুমি সারা এ জীবনে ও বন্ধু আহা আমি বড় করি ওরে বুঝি আর না হবে আরে সে এ লাহিলি রে বন্ধু ওরে বন্ধু আর না হবে দেখ আর কোন দেশে এলু কাইয়ারে রইলি আরে বুঝি আর না হবে দেখা আমি ছিলাম বন্ধু সখী আর সখা হাইতে তুমি আমি চলে ছিলাম দুজন সখী আরো সখা হাইরে আমি ছিলাম বন্ধু সখী আর সখা কি আগুন যা লাইয়া দিলি ও বন্ধু বুকে চলে শীতরে বন্ধু ওরে বুঝি আর না হবে ওরে তোর শোনে বনে বুঝি ওরে বুঝি আর না হবে দেখা দিন হতে রাস্তার মাঝে ফেলে হাইরে যেদিন হতে রাস্তার মাঝে ফেলে দিলে একা হাইরে যেদিন হতে রাস্তার মাঝে ফেলে একা সেদিন হতে এই কপালে ও বন্ধু দুঃখ শুধু লেখারে বন্ধু ওরে বুঝিয়ে আর না হবে ওরে কোন দেশে পালাইয়া রহিলি
বুঝি আর না হবে দেখা। ও বন্ধু দুঃখ শুধু আরে বন্ধু ওরে বুঝি আর না হবে ওরে কোন দেশে পালাইয়া গেলি ওরে বুঝি আর না হবে দেখা। আপন সরকার হইয়া রইল ও বন্ধু জন্মের মতো একারে বন্ধু ওরে বুঝি আর না হবে ওর কোন দেশে কাহিনী বন্ধু ওটা বুঝি আর না হবে আমার আমার সময় দাও মুছবো আখি নয়ন চল দাও বেগম মুছবো আখি নয়ন চল দাও আমার যাব সময় হলো দাও আখি নয়ন ভরে দাও বিদায় মুছো আখি নয়ন জলে দাও বিদায়। উঠে যে আধার রাতে বেগম ঝরে ধুলা ভোর বেলাতে ফুটে যে আধার রাতে ঝরে ধুলা ভোর বেলাতে তোর বিরহে ডাকে আমার বেগম আইরে মুছু আখি নয়ন চলে দাও বিদায় বেগম মুছু আখি বেগম নয়ন চলে দাও বিদায় আমার যাব সময় হলো দাও বিদায় মুছো আখি নয়ন জলে দাও বিদায় মুছো আখি নয়ন জলে দাও বিদায়। এসেছিলাম অন্ধকারে থাকতে যাহাই চলে এসেছিলাম অন্ধকারে এসেছিলাম অন্ধকারে থাকতে যাহাই চলে বেগম ওরায়া ডাকে সাথী আইরে মুখি নয়ন জল দাও বিদায় মুখি নয়ন জল দাও বিদায় আমার যাব
আখি নয়ন জলে দাও বিদায় মুছো আখি নয়ন জলে দাও বিদায় হলো চেনা হলো জানা চিঠির পাতায় রইল লেখা হলো চেনা হলো জানা চিঠির পাতায় রইল লেখা তোর বিরহে ডাকে আমায় আয় রে আয় মুছো আখি নয়ন জলে দাও বিদায় মুছো আখি নয়ন জলে দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আখি নয়ন জলে দাও বিদায় মুছো আখি নয়ন জলে দাও বিদায় আমার যাবার সময় হলো দেখো দাও বিদায় দেখো আমি রা তোমার দরবারে ধরে হস্ত তোলে একটি মাত্র সন্তান চেয়েছিলাম, কোথায় চলে গেল? আজ আমার ভালোবাসার বেগম কোথায় চলে গেল আমার সন্তান? এই তো শূন্য রাধে প্রাসাদে পড়ে রয়েছে, এই রাধে প্রাসাদে আজ আমি একা। ও বাবা জন্ম বলো না মা। আমি তার চলতে পারছি না বাবা, একই এই দুপুরে এই রোদ, তাতে আমি পঞ্চমাসের গর্ভবতী বাবা রে। আমি ছিলাম রাজার রাজরানী, আমি পায়ে হেঁটে কোনোদিন এই বাড়ি হতো ওই বাড়ি যাইনি। ওই দেখানে বৃক্ষ দেখা যাচ্ছে, চলো না ওই বৃক্ষ মাঝে আমরা একটিবার বিশ্রাম নেই। মাগো, দেখতে দেখে আমরা সে বৃক্ষ মাঝে এসে বসেছি। এবার ও মা বাবারে বলো। একটিবার আমার হাতের বাঁধনখানা খুলে দিবি? ঠিক আছে মা, আমি তোমার হাতের বাঁধনটা খুলে দিচ্ছি। ও মা, বলো না মা। তুমি তো আমাকে মা বলে রেখেছো, তাই না? হ্যাঁ মা। তোমার মায়ের শেষ অনুরোধ তুমি রাখবে? এ কি বলছো মা? কোনো সন্তান কি পারে তার মায়ের কথা ফেলতে?
তুমি বলো, আমি রাখবো। বাবা রে, একটি মহাপদ এই বৃক্ষ মাঝে যদি তোরে জানো খানা পেতে দিতি, আমি মা শেষবারের মতো নিদ্রা দিত। ঠিক আছে মা, একদম এই তো মা, আমি আমার জানুখানা মেরে দিচ্ছি। এবার তুমি ঘুমিয়ে নাও। বাবা বলো মা। তুই তো আমাকে মা বলে রেখেছিস। হ্যাঁ মা, তুমি তো আমার মা। বাবা রে, আমি যদি তোরে জনখানায় ঘুমিয়ে যাই, তুমি যাবারে পড়বে এক এক করে তিনটি ডাকে দিয়ে আমাকে চৈতন্য করে রেখি, তবে তুমি যাবে। ঠিক আছে মা, নচেত তুমি যাবে না। তুমি ঘুমাও, তোমাকে তিনটি ডাকে দিয়ে তারপর আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। এবার তুমি ঘুমিয়ে নাও। ওরে ওরে দেশবাসী, একটি মানুষ সবাই যে আমি আমার মায়ের কেমন সন্তান, যাকে মায়ের আসনে বসিয়ে সেবা করতে চেয়েছিলাম, তাকে নিজ হাতে বন্দি করে আমি যে নির্বাস করে নিয়ে এসেছি। আমি যে মায়ের এক হতভাগা সন্তান। মাগো, ও মা, মাগো, মাগো। এই তো দেখতে দেখতে মা আমার ঘুমিয়ে পড়েছে। আমার যে যাবার সময় হয়ে এসেছে মা, আমি তো আর তোমার পাশে থাকতে পারবো না। আমার যে মা, না, মাকে আমি আর ডাকবো না। মা চৈতন্য হয়ে গেলে আমি যাই মায়ের মমতা ছেড়ে যেতে পারবো না। আমার যে মায়ের নিকট হতে পালিয়ে যেতে হবে। মাগো, তোমাকে আমি কতবার ডাকলে তবু তো তুমি আমার ডাকে সাড়া দিলে না মা। যখন চৈতন্য হয়ে দেখবে তোমার সন্তান তোমার পাশে নেই, যদি পারো মা তোমার হতভাগা সন্তানকে তুমি অভিশাপে দিও। হে মেহেরবানে খোদা, আমার জিন্দা পীর দয়া গায়ে কালো গাজী, তোমরা সবাই আমার মায়ের সহায় থেকো। আমার মায়ের জন্য কোনো অমঙ্গল না হয়। বিদায়, বিদায় মা, বিদায়। বাবা রে, বাবা জন্ম, এই তো আমার ঘুম ভেঙে গেছে। এবারে তোমার যাবার সময় হয়ে গেছে। বাবা জন্ম, বাবা জন্ম। ওরে বাবা জন্ম, তুই না আমাকে মা বলে ডেকেছিলি, আর আমারই কাছে কথা দিয়েছিলি আমি যদি তোরে যেন ওখানে ঘুমিয়ে যাই, তুই যাবারে পড়বি, আমাকে ডেকে চৈতন্য করে রেখে তবে তুমি চলে যাবে তোমার আপনি গিয়ে। আজ কেন চোরের মতো পালিয়ে গেল? আজ যে আমি জনম দক্ষিণী হয়ে গেল। এই ভাবা সংসারে আমার আপন বলতে যারে কেউ রইল না। আজ আমি জনম দুঃখী আজ আমি জন্ম দুঃখী দিলে হইলাম। ওরে দুঃখের ডাল মাথায় লই আর বাজার যাব কারো বাড়ি রে
জন্ম দুঃখী রে হইল ওরে কোন দেশ দিদি আমি কোন দেশে যাব রে আমি জন্ম দুঃখী রে হইলা ওরে থাকতো যদি জুহুরার ভাই আমার আসতো নিদান কালে রে আমি জন্ম দুঃখী রে হইলা ওরে মুখ দে খাজে মুখে আমার বান্ধব নাই সংসারে রে আমি জন্ম দুঃখী রে হইলা ওরে হারাইলে লাই সানায় আমার মরলে তাই কাল তুই রে আমি জন্ম দুঃখী রে হইলা ওরে হারাইলে লাই সানায় আমার মরলে তাই কাল তুই রে আমি জন্ম দুঃখী রে হইলা আহা আমি জনম দুঃখী রে ওরে মন এই বুঝি সেই কোকাবের বোন চতুর্দিকে শোনা যায় শুধু বাগিরি গর্জ আমি এখানে থাকবো না আমি এখানে অনেক দূর চলে যাবো বলতে না বলতে জমে সে হাজির ওরে বোনের বাপ তুমি আমাকে দুরাহার করে দিও ওরে মনীষী আমার ভয় অনেক মনীষী পালিয়ে যায় আর তুই আমাকে দেখে বলছিস আমাকে দূরে হার কর তোর মনে এমন কি দুঃখ একটিবার আমার কাছে তুই বল। তুমি শুনবে বল আমার কেউ নাই রে দইরা খাওয়া আরে রে বনে বাবো ওরে আবার কে হো নাহাই রে ধইরা খাওয়া মহরে রে বোনের বাগরে মাতা বৌরি পিতার বৌরি বৌরি ওই বৈশাখী তুমি বাগরে বৌরি বলা তুমি বাগরে বৈরি হইয়া ওই রাখাওয়া আরে রে বলে বাগো ওরে আবার কে হো নাই রে ধইরা খাওয়া বাহারে রে বোনের বাগরে সর্ব রে বাগরে নারা পাহাড় বন্ধুয়া জোনে রাখিস বাগরে তার বন্ধু আর ছোট্ট রাখিস বাগরে আমার
রে বোনের বাগ ওরে আমার কেহ নাই রে ধইরা খাওয়া মারে রে বোনের বাগ রে এ সাকিব আমি বড় ভিক্ষের দলে এই সেই না ভিক্ষে দেয় না ছায়া সেউটা বৃক্ষ দেয় নাই ছায়া বাদরে আপন কহর দোষের বলে বাগ ওরে আমার কেহ নাই রে দহিরা খাওয়া মারে রে বলে বাগ ওরে বোনের বা শুনলি তো আমার দুঃখ, এবার তুমি আমাকে দুরাহার করো না। ওরে মনুষ্যী, এই বনমাঝে তোকে খেতে চেয়েছিলাম, কিন্তু তার সমস্ত দুঃখের কথা শুনে আমি যে তোকে আহার করতে পারছি না। কি বলছো নাকি? হ্যাঁ রে মা, আজ থেকে যে তুই আর আমি সমান দুঃখের দুঃখী। কি বলছো? তুমি হলে বনের পশু, তোমার মনে এমন কিসের দুঃখ? আমরা বনের পশু হলে কি আমাদের দুঃখ নেই? একটিবার ও মা, তোমার দুঃখের কথা বলবি? তুই আমার দুঃখের কথা শুনতে চাস? আমি শুনবো। তুই যেমন করে বিশাল রাজ্য ঘর বাড়ি ছেড়ে নিজের আপন জনকে ছেড়ে এই বন মাঝে একা, তেমনি আমিও একা। যখন ছিল আমার দুটি বাচ্চা, তারা ক্ষুধার যন্ত্রণায় অনেক চিৎকার করে কান্না করতেছিল, তাদের কান্না থামানোর জন্য গিয়েছিলাম তাদের কিছু খাবার আনতে। আমি সেখান থেকে ফিরে এসে দেখছি কোথা থেকে যেন এক চূড়ায় এসে আমার বাচ্চা দুটিকে চুরি করে নিয়ে চলে যায়। বাঘিনী রে, তখন থেকে আমি হয়েছি স্বামী হারা, রাজ্য হারা, আর তুমি হয়েছে সন্তান হারা। আজ থেকে যে আমরা সমান দুঃখের দুঃখী। ও বাঘিনী, আজ থেকে আমি তোমাকে বাঘিনী মা বলে ডাকবো। বাঘিনী মা বলে ডাকবি? বাঘিনী মা। ওরে মা দুঃখিনী, আজ যখন তুই আমাকে মা বলে ডেকেছিস, আমি বোধহয় মনে করেছিলাম এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই। আজ থেকে মনে করবো আমার যে একটি সন্তান রয়েছে। হ্যাঁ মা। ও মা, তার চেয়ে বরং বল না, এই পথ দিয়ে কোথায় যেতেছিলি? আমি মা হয়ে আমি জানি না মা, এই অসময় নিদান কালে আমি কারের ছায়ায় গিয়ে দাঁড়াবো। হয়তো তোমার এখান থেকে চলে গেলে তোমার মতো আর একটি জুমলার বাঘ এসে আমাকে তো আহার করে নি। ওরে মা দুঃখিনী, তুই যখন আমাকে মা বলেছিস আর আমি বনের পশু হয়ে তোকে আশ্রয় দিতে পারবো না কেন? তুই কি আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারবি? সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি তোমার বলছি। বাড়িতে আমাকে নিয়ে যাবে? হ্যাঁ আমি তোকে নিয়ে আমি যাবো। যাব মা, আমি তোমার সঙ্গে যাব। তাহলে সবাই চলো। বাবা ঘিনি, আজ 7 দিন হয় আমি কোনো খানা খাইনি, তুমি আমাকে কিছু খেতে দিবে? ওরে মা দুঃখিনী, আমরা হয়েছি বনের পশু, পশু হয়ে তোদের খাবার কোথা থেকে এনে দেবো? তাছে বরং একটি কাজ কর না মা। কি কাজ? ওই তো দেখতে পাচ্ছিস না একটি গ্রাম, ওই গ্রামে গিয়ে ধারে ধারে ভিক্ষা করে। না বাঘিনী, এমন করে বলিস না। কেন? আমি ছিলাম রাজার রাজরানী, আমার এই দু হাত দিয়ে আমি কতজনকে কত কিছু দিয়েছি। আজ কেমন করে এই দু হস্ত আমি এই নগরের মাঝে বাড়াই দিব? আমি পারবো না। ওরে মা দুঃখিনী, তোকে আশ্রয় দিয়েছি নিজের সন্তান ভেবে, আর তোকে ভিক্ষা করে খেতে বলেছি বিধায় তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? যা। আরে তুই তো ঠিকই বলেছিস, তুই যখন ছিলি রাজরানী 2 হাত দিয়ে অনেক গরিব প্রজাদেরকে অনেক দান করেছিস, আর ওই হাতে ভিক্ষা করতে চাচ্ছিস না? বেশ, আমি তোকে ভিক্ষা করতে বলবো না। ও মা, তুই না আসার সময় আমাকে বললি ওরে মা বাঘিনী, আজ আমি 5 মাসের গর্ভবতী, তোর পেটে না সন্তান রয়েছে, তার কথা তুই কেমন করে ভুলে গেলি বল? তুই একটিবার ভেবে দেখেছিস তুই যদি ভিক্ষে করে না খাস তাহলে যে তোর পেটের সন্তান না খেয়ে মারা যাবে? না বাঘিনী, এমন করে বলিস না। এই ভব সংসারে বেঁচে আছি শুধু আমার একমাত্র সন্তানের জন্য। বাঘিনী,
আজ যদি আমার একমাত্র সন্তানের কিছু হয়ে যায়, আমি তো পারে বাঁচবো না। আমি যাব এই নগর মাঝে গিয়ে আবারও দুটো বস্ত্র বাড়িয়ে দিব। তাহলে আর দেরি করছি ওগো নগরবাসী, বেরিয়ে পর। আমার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য আমি তোমাদের কাছে ভিক্ষা চাই। আমাকে তোমরা ভিক্ষা দিয়ে সাহায্য করো। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনীর হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনীর হাতে রে। ভিক্ষা দাও গৌখিনী রে। সন্তানের লাইগা গো মায়ে ভিক্ষায় বাহির হইল রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনীর হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। মাই সে জানে বেটার গো দরদ, অনে তো বুঝে না রে। ভিক্ষা দাও দুঃখিনী রে, ওরে ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনী হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। মাই সে জানে বেটার দরদ, অনে তো বুঝে না রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ওরে ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনী হাতে রে। ভিক্ষা দাও না আমারে। মাই সে জানে বেটার গো দরদ, অনে তো বুঝে না রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনী হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। তান কোহরিয়া স্বর্গ গেছে হরিচন্দ্র রাজা রে। ভিক্ষা দাও না আমারে। ওরে ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনী হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। তান কোহরিয়া স্বর্গ গেছে তাতা হাতের কায়ো রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনী হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। তান কোহরিয়া স্বর্গ গেছে হরিচন্দ্র রাজা রে। ভিক্ষা দাও না আমারে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনী হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। খেবারে লতারে। ভিক্ষা দাও না আমারে। ওরে দান কোহরিলে দাতা বলে, ভিক্ষের বারে লতারে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ভিক্ষার জোরে স্বর্গ গেছে হরিচন্দ্র রাজা রে। ভিক্ষা দাও না আমারে। ওরে দানের জোরে তুইরা গেছে দাতা হাতে তায় রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। দান করিলে দাতা বলে, সর্বশাস্ত্রে কয় রে। ভিক্ষা দাও না আমারে। ওরে টাকা পয়সা হাতের ময়লা সম্পন্ন যাবে না রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। স্বর্গ গেছে হ্যাঁ। হরিচন্দ্র ওইটুকু রাজা দিচ্ছে। রে। ভিক্ষা দাও না আমারে। টাকা পয়সা হাতের ময়লা হ্যাঁ, চিরদিন যেমন বিয়াই। যাবে না রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। সন্তানের লাইগা এই। মায়ে ভিক্ষায় বাহির হইল রে। ভিক্ষা দাও না আমারে। ও ভাই সকালে থাকিলে বাদশা, ফকির সন্ধ্যা বেলা রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। সাতদিনের অনাহারে আবারে। ভিক্ষা দাও না আমারে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনীর হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনীর হাতে রে। ভিক্ষা দাও দুঃখিনী রে। ভিক্ষা দাও হে নগরবাসী, এই দুঃখিনীর